ব্যবসায়ী এস আলম সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যাংক ঋণের নামে 271 কোটি টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর ভিত্তিতে এস আলম ও পি কে হালদার সহ 16 জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে দুদক। এনামুল কবির রূপমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দুর্নীতি দমন কমিশন দুদক বলছে, পতিত স্বৈরাচার শেখ হাসিনার অপকর্মের অর্থদাতা ও সহযোগী এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম বিভিন্ন ব্যাংকে সামান্য শেয়ার কিনে ব্যাংক মালিকের বেশে আবির্ভূত হন তিনি। প্রভাব বিস্তার করে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণের টাকা উত্তোলন করে পাচার করেন বিদেশে। ফ্যাসিস্ট আমলে ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার পুরোপুরি দুদকের জালে সেই সাইফুল আলম। নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ঋণ প্রস্তাব প্রস্তুত ও ঋণ অনুমোদন, ঋণ প্রদান এবং এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাইফুল আলম ওরফে এস আলম ছাড়াও দুদকের 3 মামলায় 1 মামলার আসামি প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। প্রশান্ত কুমার হালদার, পি কে হালদার বললে হবে, কিন্তু তার পিতার নাম সব বিস্তারিত ঠিকানা এজাহারে রয়েছে। এখানে ভিন্ন ব্যক্তি হওয়ার কোনো সুযোগ নেই। সকালে 10 গুণ বেশি দামে ইভিএম কেনার অভিযোগে দুদক কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন নির্বাচন কমিশনের রক্ষণাবেক্ষণ প্রকৌশল শাখার 3 কর্মকর্তাকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।